নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস দেবযান। আজকের ষষ্ঠ পর্ব। পুষ্প যতীনকে সঙ্গে নিয়ে পৃথিবীর বৃষ্টিধারা মুখর ঝাপসা আকাশের ঊর্ধ্বে এক সুউচ্চ পর্বতচূড়ায় এসে বসল। পুষ্পের মা বললে, আমি যাই মা পুষ্প, বসো তোমরা। নিম্নে পৃথিবীর চারিদিকে মাঝে মাঝে বিদ্যুৎ গর্ভ মেঘপুঞ্জ থেকে বিদ্যুৎ খেলছে। দিক চক্রবালে সুনীল আকাশে সূর্যোদয় হচ্ছে। অনেক দূর পর্যন্ত আকাশ রাঙা ওরা। ওরা যেন পার্থিব বাসনা কামনার বহু ঊর্ধ্বে কোনো নির্মল দেবলোক থেকে পৃথিবীর দিকে চেয়ে আছে। বাংলাদেশের উত্তরে এ বোধহয় হিমালয় পর্বতের চূড়া। দূরে নিকটে তুষার রাশি সূর্যালোকে ঝকমক করছে। যতীনের মনে হচ্ছিল এই সবই মায়া, ভেলকিবাজি, ভগবানের ভেলকিবাজি। মৃত্যুর অসত্যতা সে ভালোভাবে বুঝেছে। মৃত্যু বলে তাহলে কোনো জিনিস নেই। এই তো সে যশোর জেলারই কোলাপ বলরামপুর গ্রামে মরে গেল শেষ রাত্রে, অথচ এখানে সে পর্বত শিখরে বহাল তবিয়াতে সমাসীন। মরণ নেই, বিচ্ছেদ নেই, দুঃখ নেই। আমরা অমর, জীবন মরণের সঙ্গে, সুখ দুঃখের সঙ্গে, সনাতন, নিত্য, অনশ্বর আমাদের এক ক্ষণিক লীলা খেলা। পুষ্প যতীনের মনের ভাব বুঝতে পারলে। হাজার হোক, যতীনদা পুরুষ মানুষ, ইউনিভার্সিটির ছাত্র ছিল, জিনিসগুলো চট করে ধরতে পারে। পেটে একেবারে বিদ্যে না থাকলে অন্ধকার ঘোচে। সে গম্ভীর মুখে বললে, এবার বেঁচে গেলে বটে, কিন্তু বারবার আশাবতীর কাছে যাতায়াতের ফলে তোমার এই বিপদ। অনেকবার তোমায় সাবধান করেছিলাম, শোনোনি। পুনর্জন্মের আবর্ত মাঝে মাঝে আত্মিক স্তরে ঝড়ের মতো এসে পৌঁছয়। কোথা থেকে আসে তা জানি নে। কটা ব্যাপারই বা বুঝি জগতের। সেই সময় যে কেউ সামনে পড়ে তাকে নিয়ে এসে পৃথিবীতে ফেলে ঘুরিয়ে। ও থেকে রেহাই নেই, তাই এসে জন্মেছিলে পৃথিবীতে। আমার মনে আছে সে ভীষণ টানের কথা, জ্ঞান ছিল না আমার। তোমার উচিত হয়নি আশাদের বাসায় অতক্ষণ থাকা। ও একটা ঝড়ের মতো, ভূমিকম্পের মতো বিপর্যয়। তবে তৃতীয় স্তরের নিচের অঞ্চলেই ও আবর্তের সৃষ্টি। চতুর্থ স্তরের আত্মারা তত বিপদগ্রস্ত হন না ওতে, যদিও পালিয়ে যান সকলেই। ও একটা অন্ধ শক্তি, ওকে বিশ্বাস নেই। কোথায় ঘুরিয়ে নিয়ে গিয়ে ফেলে পুনর্জন্ম ঘটাবে পৃথিবীতে। অনেকেই পৃথিবীতে জন্ম নিতে চায় না, সকলেই ওটাকে ভয় করে। তুমি আমাকে কোনোদিন এই ব্যাপারটার কথা বলনি তো। ভূমিকম্পের কথা পৃথিবীতে সবাই বলে বেড়ায়, হয়তো জীবনেই ঘটলো না, নয়তো এসে সব ওলট পালট করে দিয়ে গেল। এও তেমনি। পৃথিবীর বাসনা কামনা আসক্তি যখন মনের মধ্যে বেশি হয়, বা যখন তৃতীয় স্তরের নিচেকার আত্মিক লোকে থাকে, তখনই ওই আবর্ত বড় বিপজ্জনক। সেই জন্যই তোমায় বারবার বারণ করতাম। একা আর তোমাকে বেরোতে দেব না। তুমি জানতে পারলে কখন? তখনই। আমি তখন জপে বসেছি। লজ্জায় পুষ্প নিজেকে হঠাৎ সামলে নিলে। সে জপ ধ্যান করে লুকিয়ে। যতীনদার সামনে সে মস্ত বড় কোনো যোগিনী সাজতে চায় না। হ্যাঁ, তারপর তখনই বুঝলুম তুমি মাতৃগর্ভে ঢুকে গিয়েছ। সঙ্গে সঙ্গে তোমার তো সব বিস্মৃতি এসে গেল। আমি মরি ছুটোছুটি করে। ছুটি করুণা দেবীর কাছে, আমার গুরুদেবের কাছে ছুটি। করুণা দেবী বললেন, মার মনে দুঃখ দিয়ে তোমাকে বাঁচাতে পারবেন না। যতীন হেসে বললে, পৃথিবীতে মরে গেলুম আর তোমাদের এখানকার ভাষায় বেঁচে গেলুম। এ বেশ মজার কথা বলছো কিন্তু পুষ্প। আরো দুবার এর আগে এমনই বলেছ, বেঁচে গেলে যতীনদা। আরে মরেই তো গিয়েছি আজ সকালে পৃথিবীতে। পুষ্প হেসে বললে, তারপর শোনো, করুণাদেবী মাকে কাঁদাতে পারবেন না। গুরুদেব বললেন, তোমাকে মাতৃগর্ভে 10 মাস 10 দিন থাকতে হবে, তারপর ভূমিষ্ঠ হতে হবে। তবে তিনি চেষ্টা করবেন। কি চেষ্টা করবেন? শিশু হত্যার? তোমার অজ্ঞান অন্ধকার কাটেনি দেখছি এখনো। না, আমার মনে খটকা লেগেছে। পুষ্প, আমায় তোমাদের ভাষায় বাঁচিয়ে খুব ভালো করেছ, কিন্তু ওই মেয়েটির কান্না, আমার মায়ের ওই কান্না,
যতীনের চোখে জল এসে পড়ল। পুষ্প হেসে বললে, চলো গুরুদেবের কাছে নিয়ে যাই। এতদিন তোমায় বলিনি তার কথা। তোমার মন আজ ভালো না, চলো আমার সঙ্গে। সে কত দূর? পঞ্চম স্বর্গের দ্বিতীয় স্তরে। তোমাকে আবরণ দিয়ে শক্তি দিয়ে নিয়ে যাব, নইলে তোমার জ্ঞান থাকবে না অত উপরে, কিছু দেখতেই পাবে না। যতীন খানিকক্ষণ কি ভাবলে, তারপর বললে, বসো পুষ্প, দেখে আসি মা কি করছেন। পুষ্প ধমক দিয়ে বললে, কে মা? কিসের মা? বৈষ্ণবী মায়া ভুলো না। অনন্ত পথে কত মা, কত বাবা, কত ছেলে, কত স্ত্রী, প্রত্যেকেই অবিনাশী আত্মা, প্রত্যেকেই লীলা করছে। চলো। না পুষ্প, আমার সত্যিই এখনো তোমার মতো জ্ঞান জন্মায়নি মনে। এখনো মায়াদয়া মন থেকে একেবারে বিসর্জন দিতে পারিনি। তোমাদের ব্রহ্মজ্ঞান নিয়ে তোমরা থাকো, আমি ওর মধ্যে নেই, সত্যি বলছি। আমাকে যেতেই হবে মাকে দেখতে। আজ সকালে মার সেই বুক ফাটা কান্না আমারই জন্যে, সে আমি ছেলে হয়ে কি করে ভুলি। পুষ্প মৃদু হেসে একটু ধীরভাবে বললে, উহ, কি বাঁধন তাই দেখছি। মায়ার শক্তি আছে বটে, এড়ানো বললেই কি এড়ানো যায়? মানুষকে নিয়ে পৃথিবীর লীলা তাহলে হয় কি করে? পরে সে হঠাৎ সুস্বরে গেয়ে উঠল দুটো মাত্র কলি। এ বাঁধন বিধির সৃজন, মানব কি তার খুলতে পারে? কারাগার ভাঙতে কি পারো, ও যে মায়ার পাঁচিল আছে ঘিরে। যতীন ব্যঙ্গের সুরে বললে, থাক থাক, ব্রহ্মবিদ্যা এখন তুলে রেখে দাও, ওসব সইবে না ধাতে। পুষ্প হেসে বললে, কেমন গলা যতীনদা? চমৎকার। তাই এখন মার কাছে না গিয়ে এর পরে যেও, আমি একবার দেখে আসি। বসো। আবার সেই কোলা বলরামপুর গ্রাম। বেলা দুপুর। বৃষ্টি থেমেছে, কিন্তু আকাশ মেঘমেদুর। সজল বর্ষার বাতাস বইছে। সারা রাত্রি বর্ষণের ফলে পথে ঘাটে জল দাঁড়িয়েছে। বৃষ্টিসিক্ত লতাঝোপের পত্রপুঞ্জ থেকে টুপটাপ বৃষ্টির জল ঝরে পড়ছে এখনো। রান্নাঘরের দাওয়ায় মেয়েটি খেতে বসেছে। কলাইয়ের ডাল, মোচা ছেচকি আর কাঁচকলা ভাজা। সকালবেলার সেই প্রৌঢ়াও পাশে বসে খাচ্ছে। সে খেতে খেতে বললে, একটু ডাল দেবো বউ? না, আমি আর কিছু খাবো না মাসি, যা খেয়েছি সকালবেলা পেট ভরে গিয়েছে। ছি, অমন কথা বলতে নেই বউ, আবার কোলজোড়া ছেলে পাবে। হাতের নোয়া শীতের সিঁদুর বজায় থাক। মেয়েটি ভাত খাওয়া ছেড়ে হাত তুলে বললে, কি মুখ চোখের ছিরি মাসি, ও যে বাঁচবে না সে আমি জানি। আমার কপালে কি অমন ছেলে বাঁচে? সেবার কিসে কামড়ালো রাত্রিরে? ছেলে কোকিয়ে কেঁদে উঠল। আমি তাড়াতাড়ি টেমি জেলে দেখি ছেলের কাঁথার তলায় এত বড় কাঁকড়া বিছে। সেই রাত্রিরে কাটানোটের শেকড় বেটে জলপোড়া এনে নাপিত বাড়ি থেকে দিই। আহা, আশ্বিন মাসে একবার এমন কাশি হলো যে বাছার দম আটকে বুঝি যায়। কি যে বললে শিবু ডাক্তার, উপিং কাশি না কি? যে কদিন ছিল কি কষ্টই পেয়ে গিয়েছে বাছা আমার। প্রৌঢ়া বললে, কেঁদো না বউ, ছি, ভাতের থালার সামনে কাঁদতে নেই দুপুরবেলা, অলক্ষণ। মেয়েটি কাঁদতে কাঁদতে বললে, আর আমার লক্ষণ অলক্ষণ সব হয়ে গিয়েছে মাসি। এখন তোমরা বলো, আমিও তার সঙ্গে চলে গিয়ে হাড় জুড়ুই। আমি কি করে খোকার মুখ না দেখে থাকবো ও মাসি? মেয়েটি এবার ডুকরে কেঁদে উঠল, ডাল ভাত মাখা হাত তুলে হাঁটুর ওপর রেখে। ছি বউ, ও কি? খাও খাও। আরে অমন করে না, তুমি তো অবুঝ নও। আবার হবে, এই স্ত্রী মানুষ, ভাবনা কি, কোল জুড়ে আবার পাবে। যতীনকে নিয়ে টেনে বার করাই কঠিন সেখান থেকে। পুষ্প অনেক কষ্টে তাকে কোলা বলরামপুরের বাড়ুজ্য বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে এলো বুড়ো শিবতলায়। বললে, খুব মন কেমন করছে মার জন্যে? সত্যি, এত কষ্ট দিয়ে এসে অপরের মনে আমার কোনো সুখ হবে না এ স্বর্গে। এ যেন পানসে হয়ে গিয়েছে। জগতে যখন এত কষ্ট, তখন আমি সুখে থেকে কি করব পুষ্প? পৃথিবীই আমার ভালো, মাথার ঘাম পায়ে ফেলে সেখানে জমি চাষ করি, স্ত্রী পুত্রকে খাওয়াই, মাকে খাওয়াই। দেখলে না, মায়ের খাওয়া গেল। আমি সেই মায়াবাদী সন্ন্যাসীকে পেলে একবার জিজ্ঞেস করি, সবাই যদি সমাধি লাভ করে ব্রহ্মের লয় পাবে, তবে জগৎ সংসার চলবে কাদের নিয়ে? সব নিয়েই তো সংসার। চাষা যদি লাঙল না চষবে, তাতে কাপড় না বুনবে, মজুর যদি তোমার আমার হয়ে না খাটবে, তবে একদিন সংসার চলে কেমন চলুক তো? তুমি তো বলছো সব মিথ্যে, সব ভুল। এই কথার উত্তর
আমি তোমায় এখনই দিতে পারি, কিন্তু তুমি বিশ্বাস করবে না আমার মুখ থেকে শুনলে, তাই এর জবাব দিলাম না। জবাবের দরকারও নেই। তুমি কেন আমাকে নিয়ে এলে পৃথিবী থেকে? কেন নিয়ে এলুম শুনবে তবে? আমি আনিনি, তোমার অদৃষ্ট তোমাকে পৃথিবীতে জন্মগ্রহণ করিয়েছিল, অদৃষ্টই আবার এনেছে। পৃথিবীতে পুনর্জন্মের সময় তোমার আসেনি। দৈব দুর্বিপাকে পুনর্জন্মের টানে জন্মাতে বাধ্য হয়েছিলে। ও একটা দুর্ঘটনা, যেমন ভূমিকম্প। ও থেকে তোমার কর্মফল তোমাকে মুক্ত করে আনতো, এনেওছে। আমি কে? আমি সাহায্য করেছি মাত্র। পুনর্জন্মের জন্যে অত ভেবো না। ও যখন হবে তখন কেউ রুখতে পারবে না। আমার ভার লাগে না পৃথিবীতে এত কষ্ট, এখানে নির্ঝঞ্ঝাটে কোন প্রাণে, ওদিকে আশা, এদিকে আমার মা। পৃথিবীর মানুষ তুমি এখন আর নও, এই কথাটা ভুলে যাচ্ছ। পৃথিবীর মানুষ যখন ছিলে তখন যে কথা বলছো তা বললে মানাতো। বিধাতার নিয়মই এই, পৃথিবীর জীবন থেকে এখানে আসতে হয়। সকলের জন্য কষ্ট করবো বললেই তোমায় শুনছে কে? নিয়মের অধীনে তোমাকে চলতে হবে। ভগবান তোমার আমার চেয়ে ভালো বোঝেন, তার আইন মেনে নিতেই হবে। কেন এরকম হলো এর জবাব তিনিই দিতে পারেন। আমার সেই গুরুদেবের কাছে যাবে, তিনি তোমায় বোঝাতে পারবেন। না, আমার গুরু টুরুতে দরকার নেই পুষ্প, তুমি ক্ষমা দাও, ঢের হয়েছে। আমার বড় ইচ্ছে সেই মায়াবাদী সমাধিবাজ সন্ন্যাসীটার সঙ্গে। মহাপুরুষদের সম্পর্কে তোমার মুখের ভাষাগুলো একটু ভদ্র করো যতীনদা। এমন সময়ে বুড়ো শিবতলার ঘাটে এক অদ্ভুত ব্যাপার ঘটল। হঠাৎ দুজনেই আশ্চর্য হয়ে চেয়ে রইল। পশ্চিম দিকের আকাশ যেন প্রজ্বলন্ত উল্কার মতো কোন আলোতে আলোকিত হয়ে উঠেছে বহুদূর পর্যন্ত। আরও একটু পরে ওরা দেখতে পেলে বহুদিন আগেকার দেখা সেই পথিক দেবতা শূন্যপথে চলেছেন। মনে হলো যেন তিনি ওদের দিকেই আসছেন। সেই রকম একটা নীল আলো ওদের সাগঞ্জ কেউটার ঘাট অবধি এসে পড়ল, কিন্তু পরক্ষণেই তার পথ গেল বদলে। তিনি আরো দূরের কোনো গ্রহলোকের দিকে যাত্রা করলেন। যতীন প্রথমটা চিনতে পারেনি, বললে, উনি কে পুষ্প? চিনতে পারলে না যতীনদা? উনি সেই পথিক দেবতা, এক কল্প পূর্ব থেকে যাত্রা করেছেন এই বিশ্বের শেষ দেখবেন বলে, কিন্তু এখনো এর একাংশ দেখে উঠতে পারেননি। কত নীহারিকা, কত নক্ষত্রলোক, কত গ্রহলোক তিনি ঘুরেছেন, এমন কত লক্ষ লক্ষ পৃথিবী, তবু এর কোনো হদিস তিনি পাননি। মনে নেই সেই এখানে ক্লান্ত হয়ে এসে পড়েছিলেন, পৃথিবী শুনে জিজ্ঞাসা করেছিলেন সেটা আবার কোন গ্রহ, সূর্য কোনটা চিনতে পারেননি। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। পুষ্প একটু প্রচ্ছন্ন তিরস্কারের সুরে বললে, তাই তো বলছি যতীনদা, এই সামান্য সৌরজগতের এই ক্ষুদ্র গ্রহ পৃথিবীর মায়া তুমি কাটাতে পারছো না। অথচ দেখো, তুমি যে লোকে এসেছো সেখানে একটু সাধনা করলেই তুমি অমনি কত লক্ষ লক্ষ সৌরজগৎ, তার কোটি কোটি গ্রহের জীবনযাত্রা দেখতে পাবে। কত দেখবার আছে, কত জানবার আছে যতীনদা, সেসব তোমার দেখতে জানতে ইচ্ছে করে না? যতীন তখনই কোনো জবাব দিতে পারলে না। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। তারপর সহসা উত্তেজিত সুরে বললে, আমি সব দেখব, বুঝবো পুষ্প। আমার চোখ উনি অনেকখানি যেন খুলে দিয়ে গেলেন। চলো করুণা দেবীর কাছে এখনই, এতটুকু দেরি নয়। আবার সেই উচ্চ আত্মিক লোকের বায়ুস্তর। চক্ষের নিমেষে পুষ্পের সাহায্যে যতীন শত শত যোজন, যোজনের পর যোজন পার হয়ে চলল। করুণা দেবীর আশ্রম সেই ক্ষুদ্র গ্রহটিতে ওরা পৌঁছে দেখলে কেউ কোথাও নেই। সেই কুসুমিত উপবন, সেই প্রাচীন বৃক্ষতল যেখানে রাজরাজেশ্বরীর মতো রূপসী দেবী সেদিন এলিয়ে শুয়ে পড়েছিলেন, আজ সে স্থান জনশূন্য। যতীন হতাশার সুরে বললে, তাই তো, এই যে দেখছি জগৎ সংসারের কাজে সর্বদা ঘুরছেন, কি জানি কোথায় গিয়েছেন। কিন্তু কি সুন্দর দেশ এটা, আমার ইচ্ছে করে এখানেই থাকি। বুড়ো শিবতলার ঘাট এমন করে নেওয়া যায় না? অনেক বেশি শক্তি দরকার এমন দেশ গড়তে, আমার তা নেই যতীনদা। এদের শুধু বাইরের প্রাকৃতিক দৃশ্য নিয়ে সুন্দর হয়নি, মনের ওপর এর প্রভাব বুঝতে পারছো নিশ্চয়ই। আমরা যেন অনেক উঁচু জীব হয়ে গিয়েছি, শান্তি নেই, ক্লান্তি নেই, দেহ মন কত উঁচু ধরনের হয়ে গিয়েছে। এমন সময় একটি বিস্ময়কর আবির্ভাবের মতো করুণাদেবী হঠাৎ যেন জ্যোতিপদ্মের মতো ফুটে উঠলেন সেই বনস্থলীর প্রান্তে। স্নেহ ও প্রসন্নতা দেবীর বিশাল চক্ষু দুটির ঘন নীল তারকায়। হেসে বললেন, আমি তোমাদের দেখে এক জায়গা থেকে ফিরে এলাম।
পুষ্প লজ্জিত ও অপ্রতিভের সুরে বললে, আপনার কাছে বাধা দিলাম দেবী? করুণা দেবী হেসে বললেন, না, আমিও ইচ্ছে করেছিলাম তোমরা আজ এখানে আসবে। বসো, এসো এই গাছের তলায়। যতীন ও পুষ্প গাছের তলায় ওর পাশে বসে পথিক দেবতার অদ্ভুত আবির্ভাবের ব্যাপার বললে। করুণা দেবী সব শুনে বললেন, ভগবান বা ব্রহ্মের অস্তিত্বে অবিশ্বাসী কোনো নাস্তিক দেবতা, তবে মহাশক্তিধর বটে। আমার জানা নেই। যতীন বললে, এত যিনি দেখে বেড়াচ্ছেন তিনি নাস্তিক? ওরা অন্য বিবর্তনের প্রাণী, পৃথিবীর নয়। না, অন্য কল্পের। সে শুনবে এখন। চলো, যেখানকার কাজ ফেলে এখানে এসেছি সেখানে তোমাদের নিয়ে যাই। দুজনেই চোখ বোঝে। যতীনের জ্ঞান যাতে থাকে তার ব্যবস্থা করতে হবে, নয়তো সে উচ্চস্তরে গিয়েও কিছু দেখতে পাবে না, বুঝতে পারবে না। এক মুহূর্তে ওরা অনুভব করলে খুব অদ্ভুত এক জায়গায় এসেছে। ওরা এক নিমেষে যেন বিরাট আত্মা হয়ে গিয়েছে, বাধাবন্ধনহীন সর্বসংস্কার মুক্ত দেবাত্মা। দেশ ও কাল উপন্যাসের কাহিনী যেন। এই ছিল কোথায়, এই এলো কোথায়। দেশ অতিক্রম করতে হলো না, কালের ব্যবধান অনুভূত হলো কই। সেও এক বিচিত্র দেশ। বাতাসে যেন নবপ্রস্ফুটিতা মৃণালিনীর সুগন্ধ। এক বিশাল সুনীল সমুদ্রের ঢেউ তটশিলায় এসে আছড়ে পড়ছে। সমুদ্রের মাঝে মাঝে ম্যাজেন্ডা রঙের, ধূসর কৃষ্ণ রঙের ছোট বড় পাহাড় ইতস্তত ছড়িয়ে। সমুদ্রের তীরে একটি অরণ্য বৃক্ষের তলে এক রূপবান জ্যোতির্ময় তরুণ দেবতা বসে এক মনে চিন্তা করছেন। যতীন এমন দৃশ্য কখনো দেখেনি। এমন অপূর্ব রূপবান মহাজ্যোতিষ্মান দেবমূর্তি। সে শ্রদ্ধায় বিস্ময়ে অবাক হয়ে চেয়ে রইল। পুষ্প তাকে দেখে কিন্তু অবাক হয়ে গেল অন্য কারণে। একে সে অনেক বছর আগে দেখেছিল, যেদিন সে যতীনকে পঞ্চম স্তরে নিয়ে যেতে যেতে তার সংজ্ঞাহীন দেহ দ্বারা বিপদগ্রস্ত হয়েছিল। সেই তরুণ দেবতা যিনি সেদিন শৈলশিখরে বসেছিলেন। দেবতা করুণা দেবীর দিকে চেয়ে বললেন, এরা কে? পুষ্প বললে, দেব, আপনি আমাকে দেখেছেন এর আগে, সেই একদিন। করুণা দেবী বললেন, এদের কথা তোমাকে বলেছিলাম। এর নাম পুষ্প, ওর নাম যতীন। তোমার পৃথিবীরই নাম বাপু। দেবতা প্রসন্ন দৃষ্টিতে ওদের দিকে চেয়ে বললেন, ও, বুঝেছি। পরে যতীনের দিকে চেয়ে বললেন, কিন্তু একে নিয়ে এসে ভালো করলে না। এর এখনো অনেক দেরি। পার্থিব তৃষ্ণা এর এখনো যায়নি। এত উঁচু স্বর্গে একে আনলে এর ফল হবে এই, আগামী জন্মে এর স্মৃতি ওকে কষ্ট দেবে, কোনো কিছুতে মন বসাতে পারবে না। তুমি তো জানো, তৃতীয় স্তরের কোনো লোককে এখানে আনা সেই ব্যক্তির পক্ষেই ক্ষতিকর। করুণা দেবী ঝগড়া করার সুরে বললেন, বেশ করেছি, যাও, তুমি ওর সব স্মৃতি মুছে দিও, নয়তো আমি দেব। দেখাতে নিয়ে আসিনি শুধু, ওর অনেক প্রশ্ন আছে, জানতে ইচ্ছে হয়েছে। যতীন ভাবছিল তার কি মহাপুণ্য ছিল, আজই এমন দুটি জ্যোতির্ময় দেবতার দর্শন লাভের সৌভাগ্য তার ঘটল। কি অদ্ভুত রূপ। সে বিনীত সুরে বললে, যদি দেখার সৌভাগ্যই ঘটল, তবে দেবতা আমায় এমন করে দিন যাতে এখানে বারবার আসতে পারি, বা আপনার দেখা পেতে পারি, তার ব্যবস্থা করে দিন। তরুণ দেবতা করুণা দেবীর দিকে চেয়ে হেসে বললেন, ওই দেখলে তো কি বলছে, এদের অজ্ঞানতা ঘুচতে অনেক বিলম্ব। পুষ্প হাত জোর করে বললে, আপনি ওকে দয়া করে ক্ষমা করুন, উনি নতুন স্তরে এসেছেন, এখানকার কিছুই জানেন না। যতীন অপ্রতিভ না হয়ে বললে, আপনি দয়া করলেই সব হবে। কিছুক্ষণ আগে আমাদের ওদিকে একজন কে এসেছিলেন, তার কথা যা শুনলাম তাতে আমি অবাক হয়ে গিয়েছি। আমার সব জানবার ইচ্ছে হয়েছে। তিনি কত গ্রহ নক্ষত্র বেরিয়ে এসেছেন, আমায় এর আগে বলেছিলেন সঙ্গে করে নিয়ে যাবেন। দেবতা বললেন, কে? করুণা দেবী বললেন, পথিক কেউ হবে, দেশে দেশে বেরিয়ে বেড়ানোই তার কাজ বলে মনে হলো। নাস্তিক দেবতা। তরুণ দেবতা একটুখানি চুপ করে থেকে বললেন, নাস্তিক কি? মনে হয় না। ওদের উপাসনাই ওই। বিশ্বে ব্রহ্মাণ্ডে এমন অনেক আবিষ্কারক আছে, এদের শক্তি যথেষ্ট, তেজ অসীম, তাদের মধ্যে কেউ হবে। আচ্ছা, তোমরা আমার সঙ্গে চলো, আরেকটা জায়গা দেখিয়ে আনি। যতীন বললে,
দেবতা, আপনার কথা আমি ওই মেয়েটির মুখে আগে শুনেছি, তবে আপনাকে দেখবার সৌভাগ্য হয়নি আমার। না, কি করে দেখবে? পুষ্প আর তুমি এক স্তরের লোক নও। পুষ্প বললে, উনি এক বিপদে পড়েছিলেন, চুম্বকের ঢেউয়ে পড়ে পৃথিবীতে গিয়ে জন্ম নিয়েছিলেন, সবে এসেছেন সেখান থেকে। দেবতা ধীরভাবে বললেন, তা সম্পূর্ণ সম্ভব, খুব সাবধানে চলাফেরা করো। ওই যে পথিক দেবতার কথা বলছিলে, ওরা এ কল্পের জীব নন, পূর্বকল্পে ওদের দেবতা প্রাপ্তি হয়েছে। মুক্ত আত্মা হয়ে বহু ঊর্ধ্বে উঠে বহু তেজ সঞ্চয় করেছেন, কিন্তু ওরাও পুনর্জন্মের আকর্ষণকে ভয় করে চলেন। তবে এই লোকটির এখন অনেক জন্ম বাকি, একে পৃথিবীতে জন্মাতে হবে অনেকবার। যতীন বারবার ওই এক কথা শুনে একটু বিরক্ত হয়ে উঠেছিল। সে বিরক্তি না চাপতে পেরে বলে উঠল, দেব, তার জন্য আমি দুঃখিত নই। পৃথিবীতে জন্ম নিলে কষ্টটা কি আমি জানি। যে জানে সেও বিশ্বের সব কিছু এবং বিশ্বদেব এক বস্তু, এদের মধ্যে কোনো পার্থক্য নেই, তার পক্ষে পৃথিবী বা স্বর্গ সমান হয়ে গিয়েছে। যে জানে পৃথিবীর সব কিছুই তিনি, তার কাছে পৃথিবী ও স্বর্গ একই সুরে বাঁধা মোহন সঙ্গীতে। তোমাদের জ্ঞানী লোকেরা তাই তোমাদের শ্রীকৃষ্ণকে বংশীধারী কল্পনা করেছেন, কিন্তু এ চোখে পৃথিবীর সবাই দেখে কি? সাধারণ মানুষ কর্ম অনুসারে প্রথম 3 স্তরে গতাগতি করে, মরে ভূলোক থেকে ভূবর লোকে আসে, সেখান থেকে উন্নতি করে স্বর্গলোকে আসে, আবার সেখান থেকে জন্মায় পৃথিবীতে, আবার মরে, আবার জন্মায়, আবার মরে। একে বলে মানব আবর্ত। চাকার মতো ঘুরছে এই আবর্ত। চলো, একটা ব্যাপার তোমায় দেখাই। পৃথিবীতেই চলো, সেখানে তোমরা সহজ ও স্বচ্ছন্দ অবস্থায় থাকবে। চলো, তোমাদের দেশেই নিয়ে যাই। মহাশূন্যের পথহীন পথে করুণাদেবী ওদের নিয়ে আগে আগে চললেন। দূরে একটা কি বিশাল গ্রহ নিরন্ধ্র অন্ধকার সমুদ্রে পাক খেয়ে খেয়ে ঘুরছে, হু হু করে নেমে এলো। একটু পরে পৃথিবী এক তুষারাবৃত পর্বত শিখর ডিঙিয়ে ওরা এক নদীর ওপরকার শূন্যে এসে স্থির হয়ে দাঁড়ালো। দেবতা পিছনে পিছনেই আসছিলেন। বললেন, এটা চিনতে পারছো কি নদী? যতীন বললে, না দেব, ঘোর অন্ধকার পৃথিবীতে, কিছু দেখতে পাচ্ছি নে, এখন বোধহয় রাত দুপুর। করুণাদেবী হেসে বললেন, এত বড় নদী বাংলাদেশে কটা আছে আন্দাজ করে বলো। আগে হয় গঙ্গা নয় পদ্মা। ওই রকমই, এটা গঙ্গা। দেবতা হেসে বললেন, তুমিও ঠিক ভালো বলতে পারলে না। গঙ্গা তো বটে, মুর্শিদাবাদ জেলার গঙ্গা। যতীন বিস্ময়ের সুরে বললে, আপনি বাংলাদেশের খবর সব জানেন দেখছি। করুণাদেবী মৃদু সস্নেহ হাস্যে ওকে নেপথ্যে বললেন, ওরকম বলো না, উনি কে তোমরা জানো না, পরে বলবো। একটা ছোট্ট খাল, একটা আম বাগান, মুর্শিদাবাদ জেলা, সুতরাং বন বাগান বেশি নেই। মস্ত বড় মাঠ একদিকে, একদিকে ছোট্ট একটি গ্রাম। যতীন বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলে সেই ঘোর অন্ধকারের মধ্যেই গ্রামের ঘরের আনাচে কানাচে অনেকগুলি নিম্নস্তরের ধূসর ও মেটে সিঁদুরের রঙের আত্মা ঘুরে বেড়াচ্ছে। কেউ এ বাড়ি, কেউ ও বাড়ি। তারা যদি মানুষ হতো তবে আনাচে কানাচে এদের এমনতর গতিবিধি দেখে সন্দেহ হতো এরা নিশ্চয়ই চোর বা ডাকাত। যতীন অবাক হয়ে বললে, তাই তো, এরা কি করছে এখানে? পুষ্প হাসি মুখে বললে, আমি বুঝতে পেরেছি অনেকটা। যদি তাই হয় যা ভেবেছি। যতীন বললে, কি পুষ্প? তরুণ দেবতা বললেন, পুষ্প বুঝেছে। ওরা পৃথিবীতে জন্ম নেবার জন্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। প্রতি রাত্রেই এমনই লোকের বাড়ির আশেপাশে ঘোরে, কিন্তু ভিড় বেশি, সবাই সুবিধা পায় না, তৃষ্ণায় পুনর্জন্ম গ্রহণ করায়। উবর লোক ওদের ভালো লাগছে না, সেখানে পৃথিবীর স্থূল বাসনা কামনার পরিতৃপ্তি হয় না, সুতরাং ওরা চাইছে আবার দেহ ধরতে, কিন্তু তার প্রার্থী অনেক, ওদেরই মতো, সুতরাং জন্ম নিতে চাইলেও জন্ম নেওয়া হয় না। উচ্চতর আত্মারা বংশ দেখে, পিতামাতা দেখে জন্ম নেওয়ার সময়ে। এদের সেসব নেই, যে কোনো বংশ জাত কুল হলেই হলো, দেহধারণ নিয়ে কথা। যতীন বললে, দেব, এরা কতদিন ধরে এমন ঘোরে?
পৃথিবীর হিসেবে কেউ কেউ 10 বছর পর্যন্ত ঘোরে। এই এক যন্ত্রণাদায়ক অবস্থা। এই অবস্থাকে প্রেতত্ব বলো তোমরা। কারো স্বাধীন কাজে আমরা কোনো বাধা দিই না। জীব যখন নিজের ভ্রম বুঝবে তখন সে নিবৃত হবে। যতদিন তৃষ্ণা ততদিন তাকে বাধা দিয়ে ফল হবে না। সে ভূবরলোকে ঘোর অসুখী অবস্থায় থাকবে। তার চেয়ে যাও বাপু, পৃথিবীতে গিয়ে সুখী হও। চলো, এখানে কষ্ট হচ্ছে, আর নয়। ওরা যেখানে এসে বসলো সেটা একটা পর্বত শিখর। বড় চমৎকার পাইন এবং দেওদার গাছের নির্জন অরণ্যানী। গাছের ডালে ডালে অগণিত পরগাছায় রং বেরঙের ফুল। পায়ের নিচে পৃথিবী অন্ধকারে ডুবে আছে। গভীর রাত্রি। আকাশের মাঝখানে চওড়া জলজলে ছায়াপথ। অসংখ্য ঝকঝকে তারকারাজি। ব্রহ্মাণ্ডের বিরাটত্বের সংকেত। তরুণ দেবতা বললেন, এই হলো হিমালয়, বাংলাদেশের উপরেই। ওই দেখো দূরে একটা নদী নেমেছে পাহাড় থেকে। যতীন বললে, তাহলে বোধহয় তিস্তা। তুমি দেখলে তো মানুষের অবস্থা। আশ্চর্য লাগলো, এমন হয় তা জানতাম না দেব। আপনি যাকে মানব আবর্ত বললেন, ওর উচ্চতর অবস্থা কি? উচ্চতর সাধনা মানুষকে দেবযান পথে উচ্চতর লোকে নিয়ে যায়। স জন মহ তপ ও সত্যলোক বলেছেন ভারতবর্ষের জ্ঞানী লোকেরা। এক কল্প কাল সেখানে থাকে উচ্চতর জীবাত্মা। কল্প কি? প্রত্যেকবার সৃষ্টির পরে প্রলয়, প্রলয়ের পরে আবার সৃষ্টি। এই কালব্যাপ্তির নাম কল্প। কল্পান্তে উচ্চতর জীবাত্মারও পতন হয়। তবে সত্য লোকেরও দূরপারে ব্রহ্মাণ্ডের বহিস্থিত যে ব্রহ্মলোক, সেখানে যারা যান ভগবানের সঙ্গে তারা এক হয়ে যান। মানব আবর্তে তারা আর ফিরে আসেন না। এরই নাম মুক্তি। একেই ভারতবর্ষের ঋষিরা মুক্তি বলেছেন। চলো, তোমাকে একটি ভারতবর্ষের প্রাচীন কবির কাছে নিয়ে যাব। উপনিষদ বলে দার্শনিক কবিতা ভারতবর্ষের। তিনিও তার একজন রচয়িতা, ভ্রাম্যমান কবি। সবসময় পাহাড় সমুদ্র তীরে বনানীর নির্জনতায় কাল কাটান। পৃথিবীর মধ্যে এই হিমালয় এবং আরো অনেক উচ্চতর পর্বতের বনে বৃক্ষলতায় প্রায়ই মাঝে মাঝে রূপের ধ্যানে মগ্ন থাকেন। আর মিশর দেশের এক উচ্চ আত্মার সঙ্গে পরিচয় করাবো। তাহলে তো দেব, পৃথিবীর আসক্তি তার এখনো যায়নি। অর্থাৎ আমি উপনিষদের সেই কবির কথা বলছি। তার আসক্তি বিশুদ্ধ সৌন্দর্যের ধ্যান, কোনো পার্থিব তৃষ্ণা নয়। তাই জনলোকের অধিবাসী। নিজের আনন্দের জন্য নেমে আসেন পৃথিবীতে। তার আগমনে পৃথিবীর অনেক উপকার। বহু লেখক ও কবিকে অদৃশ্যভাবে প্রেরণা দান করেন। সেই জন্যই তিনি পৃথিবীতে আসতে ভালোবাসেন। পৃথিবীর হিসেবে বলতে গেলে বহু শতাব্দী ধরে পৃথিবীতে এই কাজ তিনি করেছেন। তার কাজই ওই। আমার সঙ্গে তার যথেষ্ট বন্ধুত্ব। আমার নিজের কাজে তিনি যথেষ্ট সাহায্য করেন আমায়। এবার পুষ্প বিনীতভাবে বললে, দেব, একদিন আমাদের কুটিরে পদার্পণ করবেন দয়া করে। আপনার বন্ধু সেই তাকেও নিয়ে। পরে দেবীকে দেখিয়ে বললে, ইনিও যাবেন, আমায় বলেছেন দয়া করে। তরুণ দেবতা বললেন, যাব। পুষ্প তার পাদস্পর্শ করে প্রণাম করে বললে, আমাদের উপর আপনার এ করুণার জন্য ধন্যবাদ। যতীন বললে, প্রভু, আমার সঙ্গে এক মায়াবাদী সন্ন্যাসীর দেখা হয়েছিল। তিনি তার নিজের শক্তি আমার মধ্যে সঞ্চারিত করে আমার নির্বিকল্প সমাধি লাভ করিয়েছিলেন। সে এক অপূর্ব অনুভূতি। সে কথা আমি এখনো ভুলিনি। তিনি কোনো যোগী সাধক হবেন। ব্রহ্মে লীন হওয়ার আস্বাদ ইচ্ছেমতো ভোগ করেন মুক্ত পুরুষ। তারা ইচ্ছামতো কায়বুহ রচনা করে যে কোনো দেহে অনুপ্রবেশ করতে পারেন। সমস্ত ঐশ্বর্য ওদের সংকল্প মাত্রেই উপস্থিত হয়। প্রভু, ভারতবর্ষ ছাড়া অন্য কোনো দেশে এই ব্যাপারে চর্চা ছিল? নিশ্চয়ই। যে কোনো দেশে যে কোনো সৎ ঈশ্বরে ভক্তিমান লোক মানব আবর্তকে জয় করতে পারে। বিশ্বের যিনি কর্তা, তিনি কোনো বিশেষ দেশ বা বিশেষ জাতিকে কৃপা করেন না। আচ্ছা, আমাদের দেশে যারা বলেন ভগবানের নাম জপ করলে মুক্তি, যেমন ধরুন বৈষ্ণব সম্প্রদায়, তাদের মত কি সত্য? ভক্তি দ্বারা তারা ভগবানে আত্মস্থ হয়ে দেবযান প্রাপ্ত হন। জীব মাত্রেই ব্রহ্মের অংশ জানবে। উপাধি ও নামরূপ ত্যাগ করে পরব্রহ্মে লীন হওয়ার নামই মুক্তি। বিভিন্ন পথ, বিভিন্ন মত, কিন্তু জ্ঞানী লোক ধ্যান দৃষ্টি দ্বারা সেই একই সত্যকে উপলব্ধি করেছেন বহু প্রাচীন যুগ থেকে।
শুধু এ কল্প নয়, পূর্ব কল্পেও তাই হয়েছিল। পূর্ব কল্পের মুক্ত পুরুষেরা এই কল্পে পৃথিবীতে দেহ ধরে তাদের পূর্বজীবনের সাধনলব্ধ জ্ঞান প্রচার করতে নামেন। তারাই তোমাদের শ্রীকৃষ্ণ, বুদ্ধ, যিশু, শঙ্কর, চৈতন্য, বাল্মীকি, কৃষ্ণদ্বৈপায়ন ইত্যাদি। এই পর্যন্ত বলেই তিনি চুপ করে গেলেন। হঠাৎ পূর্ব দিগন্তে অরুণ সূর্যোদয় দূর দূরান্তরের তুষারাবৃত শৈলশিখর অনুরঞ্জিত করে অপূর্ব মহিমায় সব প্রকাশিত হলো এক মুহূর্তে। পলকে পলকে শিখর থেকে শিখরান্তরে বর্ণ সমুদ্রের বিভিন্ন রঙের ঢেউ গেল ছড়িয়ে। সকলে অবাক হয়ে চেয়ে রইল সে মহিমময় সৌন্দর্যের দিকে। করুণাদেবী বলে উঠলেন সাগ্রহে, চলো মানস সরোবরে, চলো চলো। তখনই ঠিক পট পরিবর্তনের মতো একটা ব্যাপার ঘটে গেল। এই ছিল অরুণ রাগে রঞ্জিত শৈলশিখর ও অরণ্যানী। তখনই যতীন ও পুষ্প বিস্ময়ের সঙ্গে দেখলে তাদের সামনে কোনো বিশাল জলাশয়ের নীল জলরাশি বিস্তৃত। অপরকূলে তুষারাবৃত শৈলচূড়া। সবে প্রভাত হয়েছে, কিন্তু সেই তুষারময় মেরুবৎ প্রদেশে কোনো বিহঙ্গ কাকলি নেই কোনো দিকে। সমগ্র পার্বত্য হ্রদের গভীর সৌন্দর্য যতীন ও পুষ্পকে মুগ্ধ করলে। করুণাদেবী বললেন, ওই দূরে রাবণ হ্রদ, সামনে এটা মানস সরোবর। তরুণ দেবতা বললেন, সামনের ওই পাহাড়ের চূড়া ওরেলা মান্ধাতা, আর ওই দূরে কৈলাস। পুষ্পের মনে পড়ে গেল কৈলাস পর্বতে অনেক সিদ্ধ মহাপুরুষ লোকচক্ষুর অগোচরে বাস করেন। ওদের কাউকে দেখবার ইচ্ছা অনেকদিন থেকেই আছে তার। করুণাদেবীর কাছে সে কথা তুলতেই তিনি তরুণ দেবতাকে পুষ্পের বাসনা জানালেন। তিনি বললেন, একজন জীবন মুক্ত সাধু ওখানে আছেন। আমি দু একবার তাকে সাহায্য করেছিলাম কোনো কাজে, তবে তিনি আমাকে দেখেননি। চলো নিয়ে যাই। কৈলাস পর্বত ও সম্মুখবর্তী ওরেলা মান্ধাতা চূড়ার মধ্যে বরফের বিশাল ক্ষেত্র। যতীন কখনো গ্লেসিয়ার বা তুষার প্রবাহ দেখেনি। ওর মনে কথাটা উঠল, যা সামনে দেখছে সেটাই বোধহয় গ্লেসিয়ার। তরুণ দেবতা ওর মনের ভাব বুঝে বললেন, তুমি যা ভাবছো তাই নয়, চলো এখান থেকে তোমায় শতপন্থ বরফস্রোত দেখিয়ে আনবো। ওরা কৈলাস পর্বতে গিয়ে দেখলে কৈলাস একটি সম্পূর্ণ আলাদা পর্বত। তার তুষারমণ্ডিত পিনাক সদৃশ শিখরের নিম্নভাগে অনেকগুলি গুহা সাধুযোগীদের আবাস। একটি গুহায় একজন শীর্ণকায় সাধুকে দেখিয়ে দেবতা বললেন, এর কথা বলেছিলাম, উনি এখন স্থূল দেহের স্থূল চক্ষে আমাদের দেখতে পাবেন না। নির্বিকল্প সমাধিস্থ অবস্থায় ইনি ব্রহ্মের সঙ্গে এক হয়ে যান, তখন আমাদেরও অনেক উপরে চলে যান উনি। তবে স্থূল দেহে ওরা সাধারণ মানুষের সমান। যতীন বললে, আচ্ছা এরা একা আছেন কেন? নির্জনতা আত্মার উন্নতির একটি প্রধান উপায়। নিম্ন জগতের কোনো প্রভাব এই উত্তুঙ্গ জনহীন পর্বত চূড়ায় এদের দেহমন স্পর্শ করে না। নির্জনতায় এরা শক্তি অর্জন করেন। ব্রহ্মজ্যোতি এদের মনে প্রবেশ করে ধীরে ধীরে এই অবস্থায়। আমি এর সঙ্গে দু একটা কথা বলতে পারি? কি করে? তুমি স্থূল দেহ ত্যাগ করেছ, উনি এখন দেহে অবস্থান করছেন, তা সম্ভব নয়। আচ্ছা, ওই যে একজন তিব্বতী লোক মানস সরোবরের ধারে বেড়াচ্ছিল, তখন ওরা কি অবস্থায় আছে? ওদের মুক্তি বা উন্নতি? দেবতা হেসে বললেন, ওদের থাক আলাদা। ওরা নিম্ন স্তরের চৈতন্য নিয়ে জন্মেছে, সংকুচিত চেতন। ওরা মরবে, অমনি অল্পদিন পরেই আবার দেহ নিয়ে পৃথিবীতে জন্মাবে। কারণ ভূবর লোকে ওদের চৈতন্য মোটেই থাকে না, যদিও থাকে খুব কম। দেহ না নিলে উপায় হয় না। সুতরাং দীর্ঘ সময় ধরে ওদের প্রায় স্থূল দেহেই বর্তমান থাকতে হয়। পৃথিবীর কামনা বাসনার ঊর্ধ্বে ওদের উঠতে অনেক দেরি। সভ্য সমাজেও এমন অনেক আছে, খুনি, দস্যু, অলস, চোর, পরপীড়ক ইত্যাদি। করুণাদেবী হেসে দেবতার দিকে বক্র দৃষ্টিতে চেয়ে বললেন, এ তুমি খুব ভালোই জানো, কারণ তোমার হাতের কাজ এটা। কে কতদিন ভূবরলোকে বাস করবে, কি নতুন জন্ম নেবে। দু একটা ব্যাপার এমন নিষ্ঠুর আর করুণ হয়ে ওঠে, তখন আমি অনুরোধ করতে বাধ্য হই। তরুণ দেবতা হাসলেন মাত্র। সেই হাসির মধ্যে অসীম দয়া, অনন্ত জ্ঞান ও গভীর শক্তির আভাস। পুষ্প চুপি চুপি দেবীকে জিজ্ঞেস করলে, আচ্ছা উনি কে, এই অদ্ভুত দেবতা? উনি
পরে হেসে দেবতার দিকে চেয়ে বললেন, এইবার ওদের বলি। বলেই চুপ করে গেলেন। পুষ্প বিস্ময়ের সঙ্গে বললে, আমাদের সঙ্গে এমনভাবে মিশছেন, এত বড় উনি, অথচ। দেবতা এবার হেসে এগিয়ে এসে বললেন, মানুষ কি কীট? তোমরাও তিনি। তোমাদের ঋষিরাই বলেছেন, কিঞ্চাহং ন তুতাং ভৃত্যবৎ যাচে য হৌষ আদিত্য মণ্ডলস্থ ব্যারিতাবয় পুরুষ সহহং ভবামি। আমি ভৃত্যভাবে তোমার সাক্ষাৎকার যাত্রা করছি নে। সবিতুম মণ্ডলে যে ওঙ্কারময় পুরুষ, আমিই সেই। তুমি আমি ভিন্ন কোথায়? ছোট ভাবো কেন? তাই তো ছোট হয়ে থাকো। বড় হও, বীর্যবান হও। সচেতন হয়ে যদি তোমরা আমাদের ইচ্ছার বিরুদ্ধেও দাঁড়াও বিদ্রোহের পথে, সেও ভালো। তার দ্বারা শক্তি অর্জন করবে। যে দুর্বল, তার দ্বারা কি কাজ হবে? যে শক্তিমান অথচ বিদ্রোহী, তাকে ঠিক পথে নিয়ে আসতে আমরা জানি। যতীন কৌতূহলের সঙ্গে বললে, এই যে যুদ্ধ, জাতিতে জাতিতে রক্তারক্তি, এও কি আপনার ইচ্ছার অনুযায়ী? তুমি বুঝতে পারলে না। প্রত্যেক ঘটনা মানুষকে উন্নতির পথে নিয়ে যায়। যুদ্ধে জাতিতে জাতিতে সংঘর্ষ, এর দ্বারা জাতি শক্তিমান হয়। কি হয় যুদ্ধে? মানুষ মারা যায়, মানুষের আরামের ব্যাঘাত ঘটে, এই তো। কিন্তু মৃত্যুর অসত্যতা এতদিনে তুমি নিশ্চয়ই বুঝেছ। আরামের অত্যন্ত সুযোগ মানুষকে অলস, পশুবৎ করে তোলে। আমার পৃথিবী কতগুলি আরামপ্রিয় রোমন্থনকারী নিজের অবস্থায় মহাপরিতুষ্ট গরুর দলে ভরে তুলতে আমি চাইনে। শক্তিমান হয়ে উঠুক সব। কে কাকে মারছে, সব মিথ্যে। দুদিনের আরাম কিসের? অনন্ত বিশ্ব তোমাদের পায়ের তলায়। সংকল্পাদেব তৎশ্রুতে। যা যখন ভাববে মুক্ত পুরুষে তাই তখন পায়। পৃথিবীর স্থূল বাসনা কামনাকে জয় করো। আরামের ইচ্ছা মন থেকে তাড়াও, নয়তো ঘুমিয়ে পড়বে। করুণাদেবী বললেন, এদের বৃহস্পতি গ্রহের 2 উপগ্রহে নিয়ে গিয়ে দেখিয়ে দাও না। দেখাবো। সে দুটো ধীরগামী জগৎ। যারা পৃথিবীতে সুবিধা মতো উন্নতি করতে পারছে না, আমরা তাদের ওইসব মন্থরগতি জগতে পাঠিয়ে দিই জন্ম নিতে। সেখানে গেলে আশ্চর্য ব্যাপার দেখবে। করুণাদেবী বললেন, ওদের এখনই নিয়ে গিয়ে দেখিয়ে দিই। আবার মানস সরোবর ও হিমালয় ওদের পায়ের তলায় দেখতে দেখতে মিলিয়ে গেল। আবার অসীম বোম অন্ধকারে ডুবে পৃথিবীর দিগন্তহীন আকাশে অদৃশ্য হলো। আকাশের অদ্ভুত দৃশ্য। দিনমানে সব দিক নক্ষত্রযুক্ত। তারপরে নক্ষত্র জ্যোৎস্নায় প্লাবিত আকাশপথে এক বিশাল মহাগ্রহ ওদের দিকে যেন দ্রুত ছুটে আসছে। করুণাদেবী বললেন, বৃহস্পতি। কিন্তু বৃহস্পতি খুব বড় মশালের আলোর মতো ওদের দক্ষিণে দূরে পড়ে রইল। ওরা অন্য একটি ক্ষুদ্র পৃথিবীর খুব নিকটে এসে তার বায়ুমণ্ডলে ঢুকে পড়ল। যতীন বললে, কিসে যেন পড়েছিল। পৃথিবী ছাড়া সোলার সিস্টেমের অন্য কোনো কিছুতে মানুষ নেই। গ্রহদেব বললেন, সেসব কথা এখন থাক, এই পৃথিবীটা দেখে নাও আগে। পৃথিবীর মতো অবিকল সে স্থান। খুব বেশি ফুল, ছোট বড় নদী, বসন্তের হাওয়া বইছে, বিহঙ্গের সুস্বর সর্বত্র, নির্মল জলাশয়। গ্রহটির একদিকে রাত্রির অন্ধকার, অন্যদিকে দিবসের আলো। যে অংশে ওরা গেল সেখানে মানুষের কর্মব্যস্ততা নেই। নিশ্চিন্ত মনে সকলে নিজের নিজের বাড়িতে বসে আছে। গৃহস্থাপত্য অতি সুন্দর। সব রকম শিল্পকলার অদ্ভুত উন্নতি হয়েছে সেখানে। দেখেই মনে হলো সর্বত্র সঙ্গীত, বাদ্য, নৃত্য। অত্যন্ত সুন্দরী মেয়েরা বনে উপবনে ভ্রমণ করে বেড়াচ্ছে পরম নিশ্চিন্ত মনে, যেন তাদের হাতে অতি সুদীর্ঘ অবকাশ। যেন সারা দিনমান শুধু কমলের বনে অলস পাদচরণ জীবনের সব মুহূর্তগুলি ভরে দেবে অমৃতে। শান্ত ও অপরূপ সৌন্দর্যের রূপায়তন সে পৃথিবীর সুশ্যামল সপ্পাশ্রিত প্রান্তরে, ফুল ফোটা বনে ঝোপে, গন্ধে ভরা কুঞ্জতলে। বৃহস্পতির আলো পড়ে যে অংশের রাত্রির অন্ধকার, সে অংশের শোভাও চমৎকার। তবে সমগ্র পৃথিবীটি একটি নিশ্চিন্ত নিরুপদ্রব শান্তির গভীরতায়। ব্যস্ততাহীন জীবন মুহূর্তগুলির পুঞ্জীভূত ভারে যেন ঘুমিয়ে আছে, এলিয়ে আছে কিসের অলীক স্বপ্নে দিনরাত্রি বিভোর। করুণাদেবী বললেন, এই দেখো, যে পৃথিবীর কথা তোমায় বলেছিলাম। স্লো,
মানে ধীরগামী পৃথিবী? করুণাদেবী হেসে ফেলতেই যতীন অপ্রতিভ হয়ে বললে, না, ইংরেজিটা আপনি হয়তো জানেন কি না, মুখ দিয়ে বেরিয়ে গেল। ও ভাষা কি আপনারা, মানে ম্লেচ্ছ ভাষা? গ্রহদেব বললেন, তুমি এখনো বুঝলে না, আমাদের কোনো ভাষা নেই। যখন যে পৃথিবীতে যে মানুষের সঙ্গে কথা কই, তাদের ভাষাই আমাদের ভাষা। পৃথিবীতে প্রচলিত যে কোনো ভাষাই হোক, তা আমাদের আপন। ইটালি দেশের কোনো লোকের সঙ্গে কথা বলবার সময় তাদের ভাষাতেই বলবো। আপনাদের মধ্যে কথাবার্তা তাহলে কি ভাষায়? কেন, বাংলাতেই তো আপনাদের মধ্যে বলছিলেন। করুণাদেবী বললেন, মুখ দিয়ে কথা বলার দরকার হয় না কোনো স্বর্গেই, চতুর্থ স্তরের উপরে কোথাও। মনের মধ্যে পরস্পরের কথা ফুটে ওঠে। আরও উপরে স্বর্গে রঙিন আলোর বিদ্যুৎ শিখার মতো আলোর ভাষার আদান প্রদানে কথাবার্তা চলে। আমাদের ভাষা তোমাদের মতো কানের ভেতর দিয়ে মরমে পলিশ গো, তা হয় না। মরমেই আগে পশে, কান শুনতেই পায় না, শোনবার দরকার হয় না। কিন্তু তোমাদের সঙ্গে ব্যবহার করতে হচ্ছে বলেই আমরা মুখের ভাষা ব্যবহার করি। পুষ্প বললে, এই পৃথিবী কিন্তু আমাদের বেশ লাগছে, একটু বেড়ানো গেলে মন্দ কি? বৈশ্রবণ বললেন, বেশ তো, ভালো করেই দেখতে পারো। এক হ্রদে কতগুলি সুসজ্জিতা নরনারী নৌকাতে প্রমোদ বিহার করছিল। দেবতা সেখানে গিয়ে বললেন, ক বছর এরা এমনি ধারা জল বিহার করছে জানো? তোমাদের পৃথিবীর মাপে 3টি বছর। তাড়াতাড়ি নেই কিছু এদের। যতীন সবিস্ময়ে বললে, 3টি বছর? ওই যে বললাম, ধীরে সুস্থে এখানে সব হয়। নৌকাতে জল বিহার চলছে তো চলছেই, ওদের গিয়ে বলো যদি, বিস্মিত হবে। যতীনের মনে পড়ে গেল বাল্যে কলেজের ক্লাসে পড়া টেনিসনের কবিতার সেই মৃণালভোজীর দেশ, বা ল্যান্ড অর লোটাস ইটার্স। সেখানে সব লোক। পরে কার সঙ্গে কথা বলতে যাচ্ছে ভেবে সে লজ্জায় চুপ করে গেল। দেবতা বললেন, চলো, আরো দেখবে। এক পাহাড়ের শ্যামশানুতে বনপুষ্প বিকশিত নির্জন অঞ্চলে সে দেশের কবিকুলের মজলিস বসেছে। সেখানে সুদীর্ঘ সময়ব্যাপী গোধূলিতে তারা আরামে কাব্য আলোচনা করছে। পরস্পর পরস্পরকে আবৃত্তি করে শোনাচ্ছে নৈসর্গিক শোভা, বনপুষ্পের লাবণ্য সম্বন্ধে নানা কবিতা, নারী প্রেম নিয়ে কত সঙ্গীত রচনা করে বাদ্যযন্ত্রের সাহায্যে অতি সুকুমার মাধুর্যের সঙ্গে ললিত স্বরে গাইছে। যেন জীবন অনন্ত, সময় অনন্ত। সে সঙ্গীতের ঘুমপাড়ানি মাধুর্য সত্যি চোখে ঘুম নিয়ে আসে। শুনে যতীনের সত্যিই মনে হচ্ছিল, দিগন্তের পাণ্ডুর শোভা শৈল সানুতটে যে শান্তি ও শ্রীবিস্তার করছে, তাতে সব ভুলিয়ে দেয়। জীবনের যুদ্ধ অবাস্তব কাহিনী। জীবন শুধু এমনই নিশ্চিন্ত নিরুপদ্রব গোধূলি দিয়ে ভরা। আর কোথাও ছুটোছুটি করে কি হবে? এখানেই ঘুমিয়ে পড়া যাক দিব্যি। যতীন বললে, আমাদের পৃথিবীতেও এরকম নেই কি দেব? আছে, সে অন্যরকম। এরা এ দেশের বসন্তকাল ব্যাপে এরকম উৎসব চালাচ্ছে। এদের বসন্তের স্থায়িত্ব কত জানো? 9 বছর পৃথিবীর হিসাবে। যতীন হা করে অবাক হয়ে চেয়ে রইল দেবতার মুখের দিকে। করুণাদেবী ওর বিস্ময় দেখে কৌতুক অনুভব করলেন। বললেন, নইলে তোমার ভাষায় স্লো ওয়ার্ল্ড হবে কি করে? ও আরো অবাক হয়ে বললে, বারে, আপনি যে ইংরেজি। সব ভাষাতেই কথা বলতে পারি আমরা, বললাম যে। ভাষা কিছুই নয় আমাদের কাছে। তারপর শোনো, এদের বছর কত দিনে জানো? পৃথিবীর 60 বছরে এদের দেশের 1 বছর। ওই দেখো, বৃহস্পতি গ্রহ ঘুরছে কত আস্তে আস্তে। সূর্য থেকে যে গ্রহ যত দূরে, তার আবর্তন তত স্লো। আবার এই উপগ্রহের একটা নিজস্ব আবর্তন আছে নিজের কক্ষে। সব মিলিয়ে দীর্ঘ দিন, দীর্ঘ রাত্রি, দীর্ঘ পথ, দীর্ঘ বছর এখানে। মানুষও ধীর গতিতে চলে, বহু সময় নিয়ে কাজ করে, বহু সময় নিয়ে আমোদ করে, বদলায় অনেক সময় নিয়ে। পৃথিবীর মতো তাড়াহুড়ো নেই, ব্যস্ততা নেই। এদের আয়ু 300 বছর প্রায়, তোমার পৃথিবীর হিসেবে। ধীরগামী আত্মা। পৃথিবীর 50-60 বছর বয়সে যারা উন্নতি করতে পারে না, কিন্তু বুঝতে পারবে না, এখানে পুনর্জন্ম গ্রহণ করিয়ে দেওয়া হয়। এখানে তারা যাতে ঘুমিয়ে না পড়ে, তার ব্যবস্থা আছে। কি রকম ব্যবস্থা বড় জানতে ইচ্ছে হচ্ছে। দেবতা হেসে বললেন, রুদ্র ব্যবস্থা কিছু নেই।
পৃথিবীতে যেমন আছে যুদ্ধ বিগ্রহ, ব্যাধি, মহামারী, বিপ্লব, দুর্ভিক্ষ, এখানকার মানুষেরা একটু অলস, একটু ধীর বুদ্ধি। এদের ওপর দয়া করতে হয় অনেকখানি। সবই তার ব্যবস্থা। তিনি তার অসীম করুণায় এ ব্যবস্থা করেছেন। আমরা তার নিয়োজিত ভৃত্য মাত্র। এ কি দেখছ? এর চেয়েও ধীরগামী জগৎ আছে, তবে এ সৌরমণ্ডলে নয়। তিনি এইসব অলস জড়বুদ্ধিজীবের জগতে উচ্চ স্তরের দেবদূত পাঠিয়ে দেন। তারা দেহ ধারণ করে আসেন এদের শিক্ষা দিতে। তারাই এ সকল পৃথিবীর শ্রীকৃষ্ণ, বুদ্ধ, যিশু, শ্রী চৈতন্য, শঙ্কর, ব্যাসদ্বৈপায়ন। সবাইকে তার লীলা সহচর না করে নিলে তার সুখ নেই। তার অপার অনন্ত করুণার কথা তোমরা কি জানো? কেবল দুঃখ হয় মানুষে তাকে আগাগোড়া ভুল বুঝছে। কে তাকে জানে বা জানবার চেষ্টা করে? মানুষ যদি এক পা এগিয়ে যায়, তিনি 3 পা এগিয়ে আসেন মানুষের দিকে। অথচ সবাই নিজেকে নিয়ে উন্মত্ত, পৃথিবীর সুখ নিয়ে দিশাহারা। তিনি উদাসীন, কেউ তাকে চায় না দেখে অপেক্ষা করে করে দূর থেকে চলে যা, কেউ গ্রাহ্যও করে না। জগৎ জোড়া বনফুলের মালা তার গলায়, অথচ পুষ্পের চোখে জল এসে গেল গ্রহদেবের অপূর্ব কণ্ঠস্বরে। সে হাত জোর করে বললে, প্রভু, একটা কথা জিজ্ঞেস করব। গ্রহদেব তখনও আত্মস্থ বিভোর অবস্থায় বলেই চলেছেন আগের কথার জেদ টেনে। দেখো, তোমরা পৃথিবীর ছেলে মেয়ে। আমি তোমাদের ভালোবাসি, কারণ তোমাদের জন্ম জন্মান্তর নিজের হাতে গড়ে তুলেছি। তার জ্যোতির্বাতায়ন অসীম শূন্যে খোলা রয়েছে। আশ্চর্যের বিষয়, সেদিকে কেউ চায় না। সবাই অন্ধ। নরক থেকে বাঁচাতে চাই, কিন্তু পারিনি। অন্ধের মতো ছুটে যায় সেদিকে। ওকে দেখো, উনি সত্যলোকেরও ঊর্ধ্বতন স্তরের দেবী, কিন্তু নিজের সুখ চান না। পৃথিবীর ছেলে মেয়েদের দুঃখে প্রাণ কাঁদে বলে কোনো ঊর্ধ্বলোকেই থাকতে পারেন না। উনি সৌরমণ্ডলের সমস্ত জগতের মা। তোমরা কি আমাদের দেখা পেতে? আমাদের দেখার মতো চোখ পেয়েছ শুধু ওর কৃপায়, নইলে ওর নিজের স্তরে উনি জন, মহ, তপলোকের জীবের অদৃশ্য। এখানে কোনো লোকের অধিবাসী তাদের ঊর্ধ্বলোকের অধিবাসীকে দেখতে পায় না, দেখা সম্ভব নয়। ওই মেয়েটিকে ভালোবাসেন বলে আজ তোমাদের এই সব সৌভাগ্য। উনি আমারও ঊর্ধ্বলোকের দেবী, দয়া করে আমায়। করুণা দেবী সলজ্জ সুরে বললেন, পুষ্প, শোনো তবে। উনি কে জানো? উনি গ্রহদের বৈশ্রবণ, তোমাদের পৃথিবীর সৃষ্টি, স্থিতি, প্রলয়ের কর্তা। যুগ যুগান্তর থেকে তার নির্দেশ মতো উনি তোমাদের পৃথিবী পরিচালনা করছেন। পূর্বকল্পের দেবতা উনি। তারও পূর্বকল্পে উনি দেবযান পথে জন্ম মৃত্যুর আবর্ত অতিক্রম করেন। বহুদূর পথের যাত্রী উনি। ওর স্বরূপে ওকে সত্য লোকের জীবেরাও দেখতে পায় না। চোখ ঝলসে যায় ওর তেজে। দয়া করে তোমাদের দৃষ্টির উপযুক্ত কায়া ধারণ করে দেখা দিলেন, তাই দেখতে পাচ্ছ। সম্ভ্রমে, বিস্ময়ে, ভয়ে ও ভক্তিতে ক্ষুদ্র পৃথিবীর ছেলেমেয়ে পুষ্প ও যতীন একেবারে নির্বাক হয়ে রইল।